Yeah, good one. Good one. Again. আরেকবার. Yeah, good. এই চুলগুলো একটু সরা. গুড. ঠিকঠাক ছিল গো? এক্সপ্রেশন গুলো হয়নি না? না ভালো আছে. সৌরভ, শ্রেয়সী. ক্যামেরাটা নিয়ে যাও. এক্সেলেন্ট শট. থ্যাংক ইউ। আচ্ছা দাদা, ওই কালার কারেকশনগুলো কি করে নেবো? হ্যাঁ, করে নাও. সৌরভ, পরে শুটের লেআউটটা রেডি কর. বাই. সত্যি বলছো? সায়ন ব্যানার্জির চোখ কখনো ভুল দেখে না. রিয়া, you've got an excellent figure. Moreover, a wonderful complexion. তুমি যদি ঠিকঠাক মন দিয়ে কাজ করো তাহলে তুমি অনেক দূর যাবে. You can be a supermodel. I like it. In fact, my camera likes it. থ্যাঙ্কস. বলছি, শায়নদা একটা কথা জিজ্ঞেস করব? মানে ডোন্ট হেজিটেট, বলে ফেলো. অ্যাকচুয়াল আমি তো একজন নিউকামার, তো তুমি যদি আমাকে একটু গাইড করে শিখিয়ে পড়িয়ে গ্রুমিং করে দাও তাহলে. ডোন্ট ওয়ারি বেবি, আমি তো আছি, সব হয়ে যাবে. তোমার সব কিছু আছে জানো, শুধু একটু গ্রুমিং এর দরকার. আসলে সফল হতে গেলে একটা এক্স ফ্যাক্টর লাগে. আমি তোমায় সব শিখিয়ে নেব, কিন্তু এখানে তো হবে না. তার জন্য তোমায় একবার আমার ফ্ল্যাটে আসতে হবে. ও শিওর, ওয়াই নট? বলো কবে তোমার সময় হবে? আমি জানিয়ে দেবো. আমি তাহলে আজ চলি শায়নদা. ও প্লিজ রিয়া, ডোন্ট কল মি সায়নদা. এই দাদা ব্যাপারটা না কিরকম ফিল্মের ডিরেক্টরদের মধ্যে চলে. ওকে, আমি তাহলে আজ চলি শায়ন. ওকে, তুমি কোন দিক দিয়ে যাবে? লেক রোডের দিকে. চেঞ্জ করে নাও, আমি তোমায় ড্রপ করে দেবো. ওকে, বাই. মালটা কিন্তু ভালোই দেখতে, খুব একটা খারাপ না, হাইট ফাইট ঠিকই আছে, লুকসটাও ভালো. মেয়েটার নামটা কি রে? রিয়া রায়. ও, এই সেই রিয়া রায়, এ তো আগে এসেছিল. সায়নদা কিন্তু খুব ইমপ্রেসড মেয়েটাকে নিয়ে. সায়নদার হাতে যখন পড়েছে তখন ওই ছোঁয়াতেই দাঁড়িয়ে যাবে. সৌরভ, শাট আপ. শুনে একটা কথা বলবো? বল. হেভি ঘোরের মাল সায়নদা. লোকে ভাবে সায়নদা যেটাতে হাত দেয় সেটা সোনা হয়ে যায়, আসল ব্যাপারটা অন্যরকম. সোনা দেখে সায়নদা হাত দেয়. সৌরভ, হি ইজ ইয়োর সিনিয়র, ট্রাই টু গিভ সাম রেসপেক্ট. আর তাছাড়া তুই আজকে যেখানে সেটা কিন্তু সায়নদার জন্য, সেটা ভুলে যাস না. না বলিনি কিন্তু আমি একবারও. কতবার ধরে বললাম মেয়েবাজি করাটা আমাকেও শেখা, শেখালো. বাবা, সব ভুলভাল কথা শুনতে একদম ভাল লাগছে না. শোন, আমার প্রচুর কাজ আছে বুঝলি, আমি উঠি এবারে. ওকে, তুই থাক অফিসে. টাটা টাটা টাটা, যা, বিদায় হও.
কবে আসবে? এনি ডে, এনি টাইম। কাল চলে এসো। টাইমটা আমি তোমায় পরে জানিয়ে দেবো। সায়ন, এখন রাখি, পরে কথা হবে। বাই। এই তুমি কিছু খাবে? না ডিয়ার, আমি ডিনার করে এসেছি। গ্রেট, আমিও খেয়ে এসেছি। তো তোমার শ্যুট কেমন হলো আজ? দূর, শাড়ি টাড়ির আবার শুট, যেমন হয় আর কি। ওকে, কাল তোমার শ্যুট আছে না? কখন শ্যুট কালকে? কাল দুপুরে। এই তাড়াতাড়ি কাজটা শেষ করো না, আর 5 মিনিটস। আমি ফ্রেশ হয়ে যাচ্ছি। সায়ন, তোমাকে একটা কথা বলার ছিল। বল। প্রায় 8-9 মাস হয়ে গেল আমরা একসাথে আছি, এখনো পর্যন্ত তুমি কিচ্ছু করলে না আমার জন্য। মানে? মানে আমার একটা মাইলেজ চাই, একটা বড় প্রজেক্ট, একটা বড় কাজ। শায়ন ব্যানার্জির লিভ ইন পার্টনার হওয়াটা বড় কাজ নয়? প্লিজ শ্যাম, কথা বলিও না, দাও না গো একটা বড় কাজ। আমি তো কোনোদিন এভাবে তোমাকে বলিনি। দেব। দেবে? মেগাস্টার ম্যাগাজিনের আপকামিং প্রজেক্টটায় তুমি থাকছো। মেগাস্টার ম্যাগাজিন?
তুমি পেয়েছো প্রজেক্টটা? এখনো পাইনি, পেয়ে যাব। আমি ওদেরকে তোমার পোর্টফোলিও পাঠিয়েছি, ওদের পছন্দ হয়েছে। সত্যি? মেগাস্টার ম্যাগাজিনের ফ্রন্ট পেজে আমার ছবি থাকবে? শোনো না, সত্যি দেবে তো আমাকে প্রজেক্টটা? বললাম তো দেব। এবারে কমাই। কি হলো সাহেব? না, কিছু না। এনিথিং সিরিয়াস? কোনো স্বপ্ন দেখলে নাকি? স্বপ্ন? স্বপ্ন কেন দেখবো? এত রাত্রে এভাবে উঠে পড়লে কেন? বললাম তো কিছু না। এক প্রশ্ন কেন বারবার করছো? Are you শুয়ে পড়ো, sure? শুয়ে পড়ো। এই সায়নদা কখন আসবে রে? তোর ফোনে ব্যালেন্স আছে? তো ফোন করে যান, তুইও যেখানে আমিও সেখানে। সৌরভ মেগাস্টার ম্যাগাজিন থেকে মেল পাঠিয়েছে। ক্যান ইউ বিলিভ দিস? ও গড, পেয়ে গেছি অ্যাসাইনমেন্ট। ফোন কর সায়নদাকে, শিগগিরই ফোন কর। কি হলো? তুলছে না ফোন, ফোন তোলো। ফোন তুলছে না, কি যে করে না, এরকম করে না জেনারেলি। কিন্তু ইউ গট দিস। তুই সেটা ভাব একবার। সেটা ঠিক আছে, বাট আরে আমিও তো সকাল থেকে সমানে ট্রাই করে যাচ্ছি, কিছুতেই ফোন ধরছে না। কোথায় যে গেল ভগবান জানে। ছাড়, কিছুক্ষণ বাদে মোবাইল থেকে ট্রাই করে নেবো। বল। হাই, কিছু হয়েছে? প্রতীক্ষার অবসান। তোমার কথাই ভাবছিলাম। তাই? তোমার ফেসে একটা ব্যাপার আছে। তাই জানি, বিশেষ করে আমার এই দু চোখের মধ্যে। আমার চোখ দেখলে মনে হয় একজন প্রেমিকার চোখ, আর না হলে
একজন খুনি। খুনি? ছাড়ো, তোমার চোখের মধ্যেও কিন্তু একটা ব্যাপার আছে জানো। তাই? কি ব্যাপার? তোমার চোখের মধ্যে তাকালে মনে হয় তুমি কিছু একটা লুকোতে চাইছো। কি লুকোতে চাইছি? ধরো প্রেম, ভালোবাসা, অতীত, বর্তমান। অতীত বর্তমান মানে? ছাড়ো, ওসব কথা আজ নয়। মিস্টার শায়ন ব্যানার্জি, আমি শুধু তোমার দু চোখে চোখ রেখে হারিয়ে যেতে চাই। শায়ন, আমি একটা বড় প্রজেক্ট পাবো তো? জব তো আর আমার হাতে নেই। সব তোমার হাতের মধ্যেই আছে জানো। আমার সিক্স সেন্স বলছে তোমার আপকামিং প্রজেক্টে আমি কাজ করব। Really? I like your attitude. কোনো নতুন মডেলের মধ্যে আমি এত কনফিডেন্স দেখিনি। গুড।
হ্যালো, তুমি কোথায় সায়ন? আমি আমি অফিসে। প্লিজ তুমি এখানে এসো না। কোথায়? ওই ধাপার মাঠের পাশে যে বাড়িটা আছে সেখানে। ধাপার মাঠের পাশের বাড়ি? তুমি ওখানে কি করছো? প্লিজ এসো না সায়ন। কিন্তু আমি এখন কি করে যাব? কাজ করছি আমি। আসবে না? তোমার সাথে সময় কাটাতে যে বড্ড ইচ্ছা করছে সায়ন। হ্যাঁ, কিন্তু ওই ধাপার মাঠের বাড়িটাতেই কেন? তুমি এসো সায়ন, না হলে আমি কিন্তু মরে যাব। আই উইল ডাই। জুই, কি করছো এখানে? চলো বাড়ি চলো। শায়ন, আই লাভ ইউ। প্লিজ আমাকে বাড়ি যেতে বলো না। কি করবে কি তুমি এখানে? আই জাস্ট লাভ দিস প্লেস। কি দারুণ না জায়গাটা? মানে এই জায়গাটা তুমি এখানে এখানে তুমি আগে এসছো? সেটা তো জানি না সোনা, বাট আমার মনে হচ্ছে আমি এর আগে এসেছি। জুই, বাড়ি চলো। আমি এখানে এক মুহূর্ত থাকতে চাই না, চলো। কেন কেন থাকতে চাও না তুমি এখানে? সেসব আমি তোমাকে বলতে পারবো না, তুমি জাস্ট বাড়ি চলো। না শায়ন, আমার একটা ছবি তোলো না। কি ছবি? কেন ছবি তুলবো কেন? আমি বলছি তাই। ক্যামেরাটা বার করো না শায়ন। ক্যামেরা? ক্যামেরা তো নেই এখানে। ক্যামেরা আসবে কি করে? জুই, তুমি নেশা করেছো? কি হচ্ছে কি সব? চলো বাড়ি চলো। আমি যাবো না। জুই চলো বাড়ি চলো। আমি যাবো না। চলো বাড়ি চলো বলছি। চলো, আমি বলছি বাড়ি চলো। আমি বাড়ি যাবো না আজকে।
কি হচ্ছে বলো তো সায়নদা? দুদিন হয়ে গেল জুহির কোনো পাত্তা নেই, ফোনে কোনো রিপ্লাই নেই, SMS করছি তার কোনো রিপ্লাই নেই। হোয়াট ইজ দিস? সিরিয়াসলি মেয়েটার কোনো কিন্তু কাণ্ডজ্ঞান নেই। অলরেডি কস্টিউম ডিজাইনারের কাছ থেকে আমার ডেট নেওয়া হয়ে গেছে, এবার আমি কি উত্তর দেব? কি করব আমরা? এত বড় একটা ভাইটাল প্রজেক্ট কাউকে কিছু না বলে দুম করে চলে গেল। আমি সরি সায়নদা, আমি তোমাকে একটা কথা বলছি, তুমিও কিন্তু কিছু বললে না ওকে। কি গো, কিছু বলবে তো? কি বলবো? জুহি কোথায় গেছে সেটা অ্যাটলিস্ট তোমাকে তো বলে গেছে। না, জয়ী কোথায় গেছে আমায় কেন বলে যাবে? ও কোথায় গেছে আমি জানি না। মানেটা কি কথাটার? তোমাকেও বলে যায়নি? দ্যাট ইজ রিয়েলি ভেরি স্ট্রেঞ্জ। বোঝো কাণ্ড, আমাকে পরশুদিন দুপুরবেলা মেসেজ করে জানালো ও বাড়ি যাচ্ছে, তারপর থেকে পাত্তা নেই। কি করলো? SMS করেছে, দেখাচ্ছি দেখো। পরশু দুপুরে? পরশু দুপুরে। আমার এই প্রজেক্টে কাজ করা সম্ভব নয়, আমি এক জায়গায় চলে যাচ্ছি, আমার আর কোনোদিনই কাজ করা হবে না। কই দেখি। তাহলে তো হয়েই গেল। আমি ফালতু টেনশন করছি। ফালতু টেনশন করছিলে হয়ে গেল মানে? অন্য কাউকে ভাববে তো? প্রজেক্টটা কমপ্লিট করবে না তুমি? কি হলো, প্রজেক্টটা করবে না? এটা কত টাকার অ্যাসাইনমেন্ট জানিস? The show must go on. আমি নতুন মেয়ে পেয়ে গেছি। নতুন মেয়ে? আর সেই নতুন মেয়েটাকে? সায়নদা, তুমি কি এখানে লোকেশন দেখবে? হ্যাঁ দেখছি। ও আচ্ছা, তোমরা এখানে ওয়েট করো, আমি একটুখানি গেস্ট হাউসে দেখে আসি। ওকে? রাজ, তুমি এখানে আগে কখনো এসেছো? না, ফটোশুটে তো আসেনি, ঘুরতেও আসেনি। আমারও এখানে প্রথম জানো, কিন্তু কেন জানি না বারবার মনে হচ্ছে জায়গাটা আমি আগে এসেছি। তাহলে তো তুমি জাতিস্বর বলতে হবে। বাই দ্য ওয়ে, এটা কি তোমার প্রথম কাজ? নট রিয়েলি, আগে করেছি কিন্তু মডেলিং প্রথম। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে রাজ, আমি কিন্তু তোমার খুব বড় ফ্যান। ও রিয়েলি? সৌরভ, আমি লোকেশনে যাচ্ছি, তুই এখানে সবকিছু গুছিয়ে চলে আয়। ওকে বস।
রিয়া, রিয়া, এসবের মানে কি? সরি বস, এগুলো আমরা গাড়িতে আস্তে আস্তে ভেবেছিলাম। আসলে তোমার সাথে একটু মজা করার জন্য। মজা? এটাকে মজা বলে? ভাবলাম তোমাকে একটু ভয় পাইয়ে দিই। তাহলে এইভাবে ডেড বডি সেজে? এই সি, আই ডোন্ট লাইক অল দিস থিংস। আই ডোন্ট লাইক। ওকে ওকে ওকে, আর হবে না প্লিজ। কিন্তু যদি হয়ও, বস্তা তুলে কিন্তু দেখার চেষ্টা করো না। কিন্তু যাই বলো মিস্টার সায়ন ব্যানার্জি, এরম ভয় পাবে ভাবতে পারিনি। এগুলো কি হচ্ছে কি এখানে? হ্যাঁ, এগুলো কি হচ্ছে এখানে? তোমায় বলা যাবে না, তোমার গুরুতলে তোমার সামনে লজ্জা পেয়ে যাবে। গুরু লজ্জা পেয়ে যাবে? হে বোঝো কাণ্ড। গুরু লজ্জা পেয়ে গেলে তো আমি লজ্জায় লাল হয়ে যাবো। হ্যাঁ সৌরভ, আমি আধ ঘন্টার মধ্যে শুটিংটা শুরু করবো। গেট রেডি। ওকে, তুমি তাড়াতাড়ি রেডি হও, তোমার ফার্স্ট কাজ। ওকে। প্লিজ কিছু মনে করো না প্লিজ। We have plenty. Come on. একটু বিয়ার খেলে ভালো হতো। হ্যাঁ, বলে তো ভালোই হতো, কিন্তু এখানে তো আবার দুদিন জিম করা হবে না, সো নো আর্টিংস। গুড। আচ্ছা সায়ন, একটা কথা জিজ্ঞাসা করো, যদি কিছু না মনে করো। বলো। আসলে যদিও তোমার একটা পার্সোনাল ম্যাটার, তুমি আর জয়ী তো দুজনেই আমার বন্ধু, তাই কথাটা জিজ্ঞাসা। জুই, কেন, কি হয়েছে জুই? না মানে কি হলো, হঠাৎ কাজটা ছেড়ে দিল। আচ্ছা জুহি কি করছে, কোথায় থাকছে, কি খাচ্ছে, সবাই মিলে আমায় কেন জিজ্ঞেস করছো বলো তো? আমি কি জুহির কেয়ারটেকার? সরি বস, রাগ করো না প্লিজ। আচ্ছা তুমি রাগ করছো কেন? তো তুমি আমার বন্ধু হও তাই কথাটা জিজ্ঞাসা করো। আসলে তুই আমার একটা SMS করেছিল। হোয়াট SMS? হ্যাঁ, আই ক্যান শো ইউ। সায়নের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। ও আমার সাথে যা করেছে তা ক্ষমাহীন জঘন্য অপরাধ। কবে করেছে এসএমএসটা? ওই তো পরশু, মানে শুক্রবার দুপুরে। আর তারপর থেকে ওকে আর ফোনে পাচ্ছি না। কেন করছে ও এরকম? জুইর কি মাথা খারাপ হয়ে গেছে? সৌরভকে একরকম SMS করেছে, তোমাকে একরকম SMS করেছে। সত্যি জুই একটা জঘন্য বাজে মেয়ে। প্লিজ বস, তুমি কিন্তু মাথা ঠান্ডা রেখো।
প্লিজ একদম মাথা খারাপ করো না। তুমি মাথা খারাপ করলে আমাদের মতো মানুষদের কি অবস্থা হবে বলো তো। আচ্ছা আসছে। রিয়া, রিয়া, কি হচ্ছে রে? কি আবার সেই বস্তার মধ্যে? কি হলো? কথা কানে যাচ্ছে না? হ্যাঁ, শুট শুরু করতে হবে। চলো ওঠো 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 ওঠো। আরে সায়নদা, কি হলো? আর এখানে কি করছো? এখানে কি করছো? না, কিছু না। কিছু না মানে? ওই লোকেশনটা দেখছিলাম। লোকেশন দেখছিলে? হ্যাঁ, চল রেডি সব? না মানে বলছিলাম আজকে শ্যুট শুরু করছো তো? হ্যাঁ, সন্দেহ আছে? না সন্দেহ নেই। তা তুমি ফ্রেশ হয়ে এসো, আমি লোকেশনে যাচ্ছি। হ্যাঁ, সব রেডি কর, আমি 10 মিনিটের মধ্যে আসছি। ওকে। একটু স্মাইল, চিন আপ। ইয়া, গুড। মাথাটা একটু একটু হ্যালো, একটু। ইয়া, গুড ওয়ান। সৌরভ, থার্মোকলটা একটু তোল। আমাকে একটু মেকআপটা দাও না। হ্যাঁ, রাজ রেডি হয়েছে সৌরভ? হ্যাঁ, আর ওর দুটো শট নিয়ে রাজকে ডাকো। অনেকক্ষণ আগে রেডি। ডাকো ডাকো ডাকো। চলো চলো চলো। যাবো কিন্তু। গুড, স্মাইল, বিউটিফুল। আরেকবার আরেকবার। হ্যাঁ, নেক্সট নেক্সট। চুলটা ধরে রাখো, চুলটা ধরে রাখো হাতে। ওকে, গুড ওয়ান, ভেরি গুড ভেরি গুড। রাজ কই? রাজ, এই শ্রেয়সী, রাজকে ডাকো। কি হলো কি শ্রেয়সী? হ্যাঁ আসছি। ফাস্ট ফাস্ট ফাস্ট, লাইট পড়ে যাবে। চলো চলো, আমার ভালো একটা পোজ দাও দুজনে। সানগ্লাস করো শ্রেয়সী, সানগ্লাস না। কেন সানগ্লাস করবে না? না ভালো লাগছিল। না না, এটা লাগবে না। চল রেডি। রাজ, লুকটা আর একটু ফেভারে হবে।
ঠিক আছে। হ্যাঁ রাজ একটু ফেভারিট লুকটা। না একটু ফেভারিট 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 ফেভারিট। হ্যাঁ রাজ একটু ফেভারিট, একটু লেন্স লুক, একটু বিউটিফুল ওয়ান্ডারফুল। চলো প্যাক আপ ফর দ্য ডে, বাকিটা কাল করবো আমরা। ওকে চলো গুটিয়ে ফেলো। বাই। রিয়া দেখাচ্ছি দেখাচ্ছি, খুব ভালো শট হয়েছে। দিস ওয়ান ইজ টু গুড। আমার মতে এই ছবিটা সব থেকে ভালো। আমি আরো ভালো পোজ দিতে পারতাম সঙ্গে যদি তুমি থাকতে। তাই আমি যদি তোমার সঙ্গে থাকতাম তাহলে ছবিটা কে তুলতো? এনিওয়ে চলো ফ্রেশ হয়ে নি। চলো খুব টায়ার্ড। সায়নদা, কিছু বলবি? হ্যাঁ বলছি রাজ কি তোমার ঘরে এসেছিল? না তো। কি মুশকিল বলো তো, আমার কস্টিউম নিয়ে কিছু ডিসকাশন ছিল আর কোথাও দেখতে পাচ্ছি না। দেখ এদিক ওদিক হয়তো কোথাও গেছে। কি এদিক ওদিক দেখবো বলতে পারো? একসাথেই তো ফিরলাম, সৌরভের ঘরে গিয়ে দেখলাম ওখানেও নেই। একবার কেয়ারটেকারকে জিজ্ঞেস করে দেখ। কেয়ারটেকারকে? ওনাকে তো জিজ্ঞেস করলাম, উনি বললেন নাকি রাজকে ঢুকতেই দেখেনি। কোথায় যাচ্ছো? আয় আমার সঙ্গে। রাজ, 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 কি হয়েছে জানো? রাজ কোথায়? রাজ, রাজ,
রাজ, এই তোরা আমার সঙ্গে আবার মজা করছিস না তো? কে মজা করবে তোমার সাথে? আর কেন মজা করবে? শ্রেয়সী, ওভার রিঅ্যাক্ট করিস না প্লিজ। এসব কি হচ্ছে না আমি কিচ্ছু বুঝতে পারছি না। কে করলো এরকম? সৌরভ, এটা কে করলো? কেন করলো? সায়নদা, কি হবে এবার? আমরা সবাই ফেঁসে যাব। আস্তে, এটার একটা কিছু ব্যবস্থা করতে হবে। সৌরভ, সৌরভ, আমি বাড়ি যাব। আমি বাড়ি যাব। কুল কুল, আমি বাড়ি যাব। ওই গেস্ট হাউসে রেখে আয়। দাঁড়াও, যাবে না কোথাও। তাড়াতাড়ি চ। I just can't believe this. Raj. লাশের একটা ব্যবস্থা করতে হবে, নাহলে নাহলে সবাই আমরা ফেঁসে যাব। লাশটা ওখানে নেই। নেই? নেই মানে কি? নেই মানে নেই, আমি জানি না। না, আমার মনে হচ্ছে আমাদের এখান থেকে ফিরে যাওয়াটাই উচিত হবে। আমাদের এছাড়া আর কোনো পথ নেই। অসম্ভব, শুট শেষ না করে এখান থেকে ফেরা যাবে না। কিন্তু সৌরভ, আমরা এইভাবে কাজটা শেষ করবো কি করে? সায়নদা, শুট শেষ করতেই হবে। ইটস এ বিগ ডিল না? আর তাছাড়া টিল ডেট এটা তোমার লাইফের সব থেকে বড় ভাইটাল প্রজেক্ট, আর আমাদেরও। শুট শেষ করবোই সায়নদা। কিন্তু সৌরভ, একটা মেল মডেল ছাড়া আমরা শ্যুটটা করব কি করে? দরকার নেই দাদা, রাজ্যের যা যা ছবি তোলা হয়েছে আই থিঙ্ক দ্যাটস এনাফ। রিয়ার কিছু কাজ বাকি আছে, সেটা শেষ করলেই হবে। সৌরভ, সেটা খুব আনএথিক্যাল হবে না? লিসেন রিয়া, কমিটমেন্ট বলে একটা ব্যাপার আছে। রাজের সাথে যা যা কিছু হয়েছে সেই জিনিসগুলো যদি আমাদের সাথে হতো তাহলে কি আমরা শ্যুট বন্ধ করতাম? সায়নদা, রিয়া, আমরা এখন যে যা রুমে যাই, কাল সকালে আমরা শ্যুট করব। এই শ্রেয়সী, জানিস আমার খুব ভয় লাগছে। রাজ আমার রুমমেট ছিল,
এখন রাত্রিবেলা কে থাকবে আমার সাথে? ওই তুই শুবি আমার রুমে প্লিজ? কি ভাবছিস বলতো? আমার কি মনে হচ্ছে জানিস তো, এই সব কিছুর পেছনে তোর হাত আছে, না হলে একটা মানুষ কি করে এত ক্যাজুয়াল? তোর কি মনে হয় আমি মাথা ঘামিয়ে সমস্ত রহস্য উদ্ধার করে ফেলবো? শোন, তোকে একটা গল্প শোনাই, খুব মজার গল্প। প্লিজ সৌরভ, এখন মজার গল্প করার সময় নয়। শোন, অনেকদিন আগে এক জায়গায় একটা মেয়ে থাকতো, খুব সাধারণ মেয়ে। ওর স্বপ্ন ছিল মডেলিং করবে। সৌরভ ইজ রাইট। যা হয়েছে সেটা মাথায় না রেখে কাজটা ভালোই ভালো শেষ করা উচিত। ডোন্ট ওয়ারি ডিয়ার, সব ঠিক হয়ে যাবে। একটা হিসেব কিছুতেই একটুর জন্য মেলাতে পারছি না। হিসেব? কিসের হিসেব? কি মেলাতে পারছো না? না, কিছু না। এরম করলে কেন? এত ভয় পাওয়ার কি হলো? দারুণ না গল্পটা? বেশ মজাদার। এটা রহস্য আছে, তাই না? আমি ভাবতে পারছি না এই গল্পটা সত্যি। সৌরভ, তোর কিছু হয়ে যাবে না তো? বেকার ভাবিস না তো এসব নিয়ে, নাহলে তুইও কিন্তু গায়েব হয়ে যাবি। রেস্ট নে, চ, টাটা। রেস্ট নে, ভাবিস না। কি হচ্ছে কি রিয়া? একটা এক্সপ্রেশনও ঠিক হচ্ছে না। শোনো, কাজের যদি ইচ্ছে না থাকে, মন না থাকে, চলে যাও। কেন? ঠিকই তো আছে, তুমি বলো কোথায় প্রবলেম হচ্ছে। প্রবলেমটা এটাই যে আমি ভুল লোককে নিয়েছি, তোমার দ্বারা এটা হবে না। শান, কাল পর্যন্ত সব ঠিকই ছিল তো। লিসেন রিয়া, তুমি যদি ভাবো যে
কম্প্রোমাইজ করে বড় হওয়া যায় তাহলে তাহলে ভুল ভাবছো। দাদা বলছিলাম তুমি একটু ব্রেক নাও, আমি দেখি ব্যাপারটা। কি দেখবি তুই? আমি থাকতে কি দেখবি তুই? না মানে বলছিলাম যে কাজটা যাতে তাড়াতাড়ি হয় আর কি। তাড়াতাড়ি কাজ শেষ হবে? যা কাজ শেষ, যা কেন দাদা গেট লস্ট। Back up! সৌরভ, 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 এই খোল না, সামনে থেকে ডাকছে। সৌরভ, ওফ বাবা, কি হয়েছে? দেখো না তখন থেকে দরজা ধাক্কাচ্ছে, কিছুতে দরজা খুলছে না। কই দেখি। সৌরভ, সৌরভ, we are getting late, ছুটে যেতে হবে। রিয়ার গলা না? এখান থেকে পালাতে হবে, চলো চলে এসো। আমাদের হাতে একদম টাইম নেই, এক্ষুনি পালাতে হবে। গাড়ি তো পালাবো? কোথায় পালাবো? আমাদের হাতে একদম সময় নেই। ওই মেয়েটা আমাদের কাউকে ছাড়বে না। কোন মেয়ে? সব বলবো রিয়া, গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো প্লিজ। কিন্তু শ্রেষী গাড়িতে ওঠো না, শ্রেষী গাড়িতে ওঠো। কোথাও যাবো না সৌরভকে ছেড়ে। আমি কারোর জন্য ওয়েট করতে পারবো না, গাড়িতে ওঠো। সে আমার কথাটা শুন, সৌরভ মারা গেছে, আমাদের এখানে থেকে কোনো লাভ নেই, আমরাও সবাই মরবো, প্লিজ। কি হলো? ইঞ্জিন গরম হয়ে গেছে, জল দিতে হবে। তোমরা দাঁড়াও, আমি দেখছি কোথায় জল পাওয়া যায়।
সায়ন, সায়ন তুমি কোথায় গিয়েছিলে? আমি কখন থেকে তোমায় খুঁজছি। রিয়া, রিয়া আমাদের এখান থেকে পালাতে হবে, আমাদের পালাতে হবে এখান থেকে। সায়ন, সায়ন তোমার কিচ্ছু হবে না, আমি তো আছি। রিয়া আমার বাঁচাও, রিয়া আমার বাঁচাও, রিয়া সায়ন, তোমার কিচ্ছু হবে না, এসো, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না, তুমি এসো এই আমার সঙ্গে, এসো এসো। রিয়া ওঠো ওঠো, চলো। সায়ন দাঁড়াও। দাঁড়াও মানে এখানে এই অবস্থা? রিয়া আমাদের এখান থেকে আমরা এখান থেকে আর যাবো না। যাবো না? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি চল চল। এই জায়গাটা দেখছো সায়ন, দারুণ না? আমার একটা ছবি তোলো না। হোয়াট? এখানে এই অবস্থায় ছবি? তোমার মাথা খারাপ হয়ে গেছে রিয়া, চলো আমাদের পালাতে হবে, চলো। আমরা আর পালাতে পারবো না। চারিদিকে তাকিয়ে দেখো একবার।
কি হয়েছিল তোমার সায়নদা? আমরা সবাই তোমার জন্য ওয়েট করছি না? এসবের মানে কি? এত কিছু যখন ঘটলো তখন মানে তো একটা কিছু আছেই মিস্টার সায়ন ব্যানার্জি। এ কি এত নার্ভাস কেন? রিল্যাক্স। আচ্ছা চলো আমি তোমায় হেল্প করছি। নিশিকে মনে পড়ে? নিশি? কে নিশি? যাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন তুমি ঠকিয়েছো। নিশি? তুমি এটা কি করে করলে সায়ন? তুমি যদি মনে করে থাকো যে আমি তোমাকে ছেড়ে দেব, তাহলে তুমি এটা ভুল ভাবছো। আমি তোমার লাইফ, তোমার ক্যারিয়ার সবকিছু শেষ করে দেব। তুমি এটা কি করে করবে নিশি? আমি তোমায় এত ভালোবাসি। তাহলে আমি কি করব সায়ন? আমাদের 4 বছরের সম্পর্ক তুমি এভাবে শেষ করে দিতে পারো? তুমি চাওনি বলে আমি আমাদের বাচ্চা অ্যাবর্শন করিয়ে দিয়েছি। তুমি চাওনি বলে আমি আমার মডেলিং ক্যারিয়ার পর্যন্ত শেষ করে দিয়েছি শুধু তোমার জন্য। নিশি, আমি সরি। দেখো, আমি তোমাকে আজকে এখানে ডেকেছি ক্ষমা চাইতে। ক্ষমা? তোমার মতন এরকম নোংরা চরিত্রের মানুষ কোনোদিন কারো থেকে ক্ষমা চাইতে পারে না সায়ন। আর আমার ভালোবাসার তো কোনো দাম নেই তোমার কাছে। আছে নিশি, দাম আছে, কেন থাকবে না? আর দেখো, আমারও তো একটা চাওয়া আছে, তোমাকে তারও একটা দাম দিতে হবে। আজ পর্যন্ত তুমি আমার থেকে যা চেয়েছো আমি তো কোনোদিন তোমাকে না করিনি সায়ন। জানি জানি তুমি কখনো না করনি, আর করলেও আমার কিচ্ছু করার নেই। তুমি কি ভেবেছিলে নিশির মৃত্যুটা সবাই সুইসাইড বলে মেনে নেবে আর তুমি পার পেয়ে যাবে? কি হলো বলো, স্বীকার করো নিজের মুখে কথাটা। তুমি নিশিকে দিনের পর দিন ইউজ করেছিলে, তারপর নিজে হাতে তাকে খুন করেছিলে। তুমি কি করে জানলে নিশির কথা? আমি নিশিকে চিনি কারণ নিশি আমার দিদি। আমিও প্রথমে ভেবেছিলাম কি আমার দিদি সুইসাইড করেছে,
কিন্তু আমি পরে জানতে পারি যে আমার দিদিকে খুন করা হয়, আর সেই খুনটা করেছো তুমি। দিদি, দিদি কেন এরকম করলে দিদি? দিদি, আমি তো নিজে নিজে আমার এই দশা করিনি, আমার এই দশা করেছে সায়ন। সায়ন আমার এই দশা করেছে। তুই এর প্রতিশোধ নে রিয়া, তুই এর প্রতিশোধ নে, প্রতিশোধ নে তুই এর। সায়ন, তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। কি খুব অবাক হচ্ছ না? 5 বছর সময় লেগেছে আমার তোমার কাছে আসতে। ভাবতে পারোনি না 5 বছরের পুরনো ঘটনা এইভাবে ফিরে আসবে? এখনো অবাক হওয়া বাকি আছে মিস্টার সায়ন ব্যানার্জি। সেদিন আমার ছাদ থেকে পড়ে মৃত্যু হয়নি, আর আমি জানি যে তুমি সেদিন আমাকে ঠেলে ফেলোনি। বলো, ডাকলে কেন? এই জায়গাটা বাড়ি সুন্দর না জুহি? বাট এখানে ডাকার কারণটা জানতে পারি? ধরো এরম একটা সুন্দর জায়গায় যে কোনো সময় ভয়ঙ্কর কিছু একটা ঘটে গেল, কেমন লাগবে? ভয়ঙ্কর কিছু? এই সমস্ত উল্টোপাল্টা কথা বলার জন্য কি আমাকে ডাকলে নাকি? ছাড়ো, বাদ দাও। তুমি আমায় বলো, তুমি সায়নকে খুব ভালোবাসো না? সেটা আমি তোমাকে বলার প্রয়োজন মনে করি না রিয়া। সায়নের ব্যাপারে তুমি কতটা কনফিডেন্ট? আমি ওর সাথে 8 মাস ধরে আছি। তুমি ওর সঙ্গে 8 মাস ধরে আছো, আর 5 বছর আগেও আমার বোন নিশির সঙ্গে প্রতারণা করে এই ছাদ থেকে। সায়ন তোমার বোনের? আমি ঠিকই বলছি চুল। 5 বছর আগে আমার বোন নিশির সঙ্গে সায়ন দিনের পর দিন প্রেমের অভিনয় করেছে। শেষে যখন নিশি সায়নের কাছে ওর অধিকার চাইতে গিয়েছিল, ও ঠিক এই জায়গায় এই ছাদ থেকে ওকে ঠেলে ফেলে দিয়েছে। রিয়া, এসব মিথ্যে কথা না? আমি মিথ্যে কথা বলছি না, আমি মিথ্যে কথা বলছি না জুহি, আমার কথা বিশ্বাস করো। ঠিক আছে, ঠিক আছে, তুমি তুমি একটিবার শানকে এখানে ডাকো। আমি বলছি, ওকে ফোন করে একবার এখানে ডাকো, তারপর সব আপনি আপ প্রমাণ হয়ে যাবে।
জুহি, তুমি পড়ে গেলে কিভাবে? আই এম সরি জুহি, আমি যদি জানতাম এরম একটা কিছু হবে আমি কিছুতেই তোমায় ছাদে ডেকে পাঠাতাম না। রিয়া, আমি কিভাবে পড়ে গেলাম আমি জানি না। আমার মনে হলো কেউ যেন একজন টেনে নিল আমাকে। রিয়া, কে বাঁচালো আমাকে? বুঝতে পারছো না? বুঝতে পারছো না তোমায় কে বাঁচালো? এরপর পুরো ব্যাপারটাই নাটক। আমরা রিয়ার কাছ থেকে জানতে পারি নিশির ব্যাপারটা। তারপর রাজ, সৌরভ, আমি আর শ্রেয়সীর মৃত্যুটা পুরোটাই নাটক। এখান থেকে পালাতে হবে। চলো এসো। হ্যাঁ, আমি নিশিকে খুন করেছি। আমি ওকে ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছি। কিন্তু তাতে কি কি হবে আমার? তোমরা কেউ আমার কিচ্ছু করতে পারবে না। না না সায়নদা, আমরা কেউ তোমার কিছু করতেও চাই না। আমরা শুধু এটা করেছিলাম তোমার মুখ থেকে সত্যিটা শুনবো বলে। সত্যি? বেশ, আমি সত্যিটা স্বীকার করলাম, কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার তোমাদের কাউকে দরকার নেই, কাউকে দরকার নেই। আমরা তোমার সাথে থাকতে চাই না, অ্যাটলিস্ট আমি তো থাকতে চাই না। কি চাই তোমার? কেন আসছো? চলে যাও, চলে যাও।
কেন আসছো তুমি আমার কাছে? কি চাই তোমার? হ্যাঁ? কি চাই? চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও।